হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাতে নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে গার্মেন্টস হিটসেল করানো। এই হিটসেল দ্বারা সাধারণত ফেব্রিক, লোগো, সাইজ লেভেল এবং অনেক সময় কেয়ার লেভেল মেনশন করা থাকে। যারা গার্মেন্টস সম্পর্কে অল্প কিছু জানেন তারা হয়তো জেনে থাকবেন। এটা সাধারণত একটা স্টিকার থাকে, সেটাকে মেশিনের সাহায্যে হিট দিয়ে বসানো হয়, যেটা কিনা প্রিন্ট আকারে বডির সাথে অ্যাডজাস্ট হয় এবং সাইজ মেনশন করে। এটা গার্মেন্টসের একটা গুরুত্বপূর্ণ অংশ। অনেক বায়ারই তাদের লোগো এবং সাইজ, কেয়ার লেভেল এই হিটসেল দ্বারা মেনশন করে থাকেন। সব গার্মেন্টসে হিটসেল থাকে এমনটিও নয়, তবে বায়ারের রেকমেন্ড অনুযায়ী কিছু কিছু গার্মেন্টসে হিটসেল আবশ্যক। হিটসেল সাধারণত ব্যাক পার্টে ব্যাক নেকে হয়, ফ্রন্ট চেস্টেও হতে পারে, বায়ারের রেকমেন্ড অনুযায়ী আবার বটমেও হতে পারে। এটা এক এক বায়ার এক একভাবে মেনশন করে থাকে। বায়ারের রেকমেন্ড অনুযায়ী বায়ার যেখানে দিতে বলে সেখানেই দেওয়া হয়। দেখেন বন্ধুরা, প্রত্যেকটা হিটসেল কিভাবে প্যাটার্ন ধরে ধরে বসানো হচ্ছে। প্যাটার্ন ধরে ধরে বসানোর কারণ হচ্ছে প্রত্যেকটা সাইজ স্টিকার যেন সঠিকভাবে মেজারমেন্ট অনুযায়ী বসানো যায়। এইভাবে হিটসেল বসিয়ে হাজার হাজার লাখ লাখ গার্মেন্টস বিদেশে রপ্তানি করা হয়। এই মেশিনের টেম্পারেচার সেট করে দেওয়া থাকে। ফেব্রিকের ধরন এবং বাইরের রেকমেন্ড অনুযায়ী টেম্পারেচার দেওয়া হয় এবং ওয়েট দেওয়া থাকে। ওয়েট সাধারণত 5 থেকে 8 কেজি হয়। এই হিটসেল মেশিনে টাইমও সেট করা থাকে, অনেক সময় 10 সেকেন্ড বা তার বেশিও হতে পারে। সেটা হিটসেল থিকনেসের উপর নির্ভর করে। ধন্যবাদ সবাইকে।